আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতি দায়ভার গ্রহণ করব না। চলেন, আগামীকাল থেকেই মার্কেট চালু হবে। তো আগামী সপ্তাহের জন্য যে শেয়ারগুলো ভালো করতে পারে সেই শেয়ারগুলো নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে অর্গান ডেনিম। এই শেয়ারটি কেন পছন্দনীয় দেখেন, আমি যদি বলি একটু বোঝার চেষ্টা করেন। এই যে এটি ছিল এই শেয়ারের কি, এটি ছিল এই শেয়ারের রেজিস্ট্যান্স লেভেল, আর এই রেজিস্ট্যান্স লেভেলটাই পার করেছিল কোন ক্যান্ডেল দ্বারা? এই ক্যান্ডেল দ্বারা। অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রে এই ক্যান্ডেলটাই ছিল হুইসিল। অর্থাৎ এই শেয়ারটি ডেকে ডেকে বলছে যে আমি এই ট্রেন কি করছি, ছেড়ে দিচ্ছি পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। তো দেখেন এই রেজিস্ট্যান্স কি করেছিল, ব্রেকআউট করার পরে সে আবারও কি করেছে, রিটেস্ট করছে, এরপরে আবার ওপর দিকে ওঠা শুরু করেছে। তো এটি একটি সম্ভাবনাময় শেয়ার হবে বলে আমি মনে করছি। এর যদি আমি ভলিউমটা দেখি, দেখেন কত চমৎকার ভলিউম। এই লেভেলগুলোতে কোনো ভলিউম ছিল না। এরপরে ভলিউম কোথায় রয়েছে বলেন তো? এই যে দেখেন এই জায়গাগুলোতে কি রয়েছে, ভলিউম রয়েছে। অর্থাৎ এই যে দেখেন 20 টাকা 40 পয়সার আশপাশে ভলিউম রয়েছে। তো আমি মনে করছি এই শেয়ারটা 20 টাকা 40 পয়সা লেভেল পর্যন্ত যাবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি এটি দেখানোর চেষ্টা করি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমাদের এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেল, অর্থাৎ যত কমে আমি পাবো 17 টাকা 90 পয়সা থেকে ধরেন 18 টাকার আশপাশ। তো এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, এটি হবে আমার কি বলেন এন্ট্রি ক্যান্ডেল। আর স্টপ লস আমার কোথায় হবে বলেন তো? আমার স্টপ লস হবে এই যে সাপোর্ট লেভেল আপনার 17 টাকা 50 পয়সা, এর নিচে যদি একটি লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব। ধরেন এই 17 টাকা 50 পয়সার নিচে যদি একটি কি করে লাল ক্যান্ডেল দেয় তাহলে আমি কি করব, স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর আমাদের প্রফিটটা কত? মোটামুটি হচ্ছে 20 টাকা 40 পয়সা। বিশ টাকা 40 পয়সা আমাদের কি টার্গেট লেভেল। তো এই শেয়ারটিতে যদি আমি কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত পৌঁছতে পারি তাহলে দেখেন আমাদের টার্গেট হয় হচ্ছে মোটামুটি 14%। আর আমাদের যদি স্টপ লস হিট করে তাহলে আমাদের স্টপ লস হবে মোটামুটি 2.5%। তো আমরা এই ঝুঁকিটা নিয়েই, অর্থাৎ 2.5%, 3% বা 5% যদি ঝুঁকি না নিতে পারি তাহলে আমরা কি করতে পারবো না বলেন? ট্রেডিংটা করতে পারবো না। তাই বিশ্ব চ্যাম্পিয়ন মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডারের প্রথম শর্ত হলো সুস্পষ্ট পরিকল্পনা। আপনাকে এটাই আগে ঠিক করতে হবে যে এই ট্রেডে আপনি কতটুকু লোকসান করবেন। তাই লেখক বলেন, প্ল্যান ছাড়া মার্কেটে নামা ঠিক যেন সাঁতার না জেনে পুকুরে নামা। অর্থাৎ লেখক এটি বোঝাতে চেয়েছেন, যদি আমরা সঠিক পরিকল্পনা না করি, অর্থাৎ সাঁতার না জেনে যদি পুকুরে নামি তাহলে আমরা কি করব, ডুবে মারা যাব। অনুরূপভাবে এই মার্কেটেও তাই, যদি আমরা জেনে বুঝে এই যে কোনো শেয়ারে এন্ট্রি না নেই তাহলে আমরা মারা যাব, এটি বুঝাতে চেয়েছেন। চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপিপিএল।
এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় দেখেন, আমি একটু দেখাই। এই শেয়ারের ক্ষেত্রে দেখেন তো রেজিস্ট্যান্স লেভেল ছিল আপনার কত, 17 টাকা 40 থেকে 50 পয়সার আশপাশে ছিল রেজিস্ট্যান্স লেভেল, স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন। আর এই রেজিস্ট্যান্স লেভেলটাই ব্রেকআউট করেছিল এই ক্যান্ডেল দ্বারা দেখেন। অর্থাৎ এই ক্যান্ডেলটাই হচ্ছে কি হুইসিল, এই ট্রেনের হুইসিল। অর্থাৎ এই ট্রেনের যাত্রী কিন্তু অনেক, এই যাত্রীদেরকে বলছে যদি আপনি পরবর্তী ধাপে যেতে চান, পরবর্তী স্টেশনে যেতে চান, তাহলে আমার সঙ্গেই থাকেন। তো এই শেয়ারের ক্ষেত্রে আমরা এন্ট্রি এক্সিট কিভাবে নিতে পারি এটি দেখানোর চেষ্টা করি। তার আগে আমি একটু ভলিউমটা আপনাদেরকে দেখাই। দেখেন, আমি উইকলি চার্টে আপনাদেরকে ভলিউমটা দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমরা যদি দেখি, দেখেন এই যে ভলিউমগুলো দেখেন তো, এই যে এই লেভেলগুলোতে কি কোনো ভলিউম আছে বলেন তো? এই লেভেলগুলোতে কোনো ভলিউম আছে? ভলিউম তো নেই। ভলিউম আছে এখানে, অর্থাৎ এখানে যে স্মার্ট মানি ইনস্টিটিউট, এদের যে ফুটপ্রিন্ট রয়েছে, এরা যে এই জায়গাতে রয়েছে, এটা বোঝার জন্যে এটা আর আর কি লাগে বলেন? এখানে আমরা ভলিউম দেখেই বুঝতে পারছি যে এখানে স্মার্ট মানি ইনস্টিটিউট এই পার্টিগুলো ইনভলভ। আর উইকলি চার্টে যদি আমরা দেখি, পরিষ্কারভাবে দেখা যায়, দেখেন এই ক্যান্ডেলটাই হচ্ছে কি ক্যান্ডেল, আমাদের ব্রেকআউট ক্যান্ডেল। তো আমরা এই শেয়ারের ক্ষেত্রে কিভাবে এন্ট্রি এক্সিট করব এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট, আমার এন্ট্রিটা হবে এই যে ব্রেকআউট করেছিল যে হুইসিল, এই হুইসিলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। অর্থাৎ এখানে আমি যত কম দামে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমার 5 থেকে 5.5% স্টপ লস ধরে। আর আমি স্টপ লস কোথায় দিব? আমি স্টপ লস দিব এই যে সুইং, দেখেন এই যে সুইং, এই সুইংয়ের নিচে যদি কি করে বলেন, একটা লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে তো আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। অর্থাৎ 16 টাকার নিচে যদি কি করে বলেন, একটা লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমাদের প্রফিট কতটুকু দেখেন, এই শেয়ারে আমরা যদি প্রফিটটা বের করতে চাই, আবারও আমি উইকলিতে যাব। উইকলি ক্যান্ডেলে যাওয়ার পরে দেখেন তো এই জায়গাগুলোতে কোনো ভলিউম আছে না? ভলিউম তো নেই, ভলিউম তো আছে এই জায়গাগুলোতে, তারপরেও এখানে দেখেন এই 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 তুলনায় অনেক বেশি ভলিউম। অর্থাৎ এই শেয়ারের গন্তব্য অনেক দূর। তো আমরা প্রাথমিক টার্গেটটা দিলাম 23 টাকা 50 পয়সা। তাহলে এর টার্গেট লেভেল কত? 23 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আর কি টার্গেট লেভেল। তাহলে আমি কি বললাম, আরও একবার রেপ আপ করে দিই। এই যে হুইসিল, এই হুইসিলটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমরা যত কমে পাবো নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের 5 থেকে 5.5%-এর একটি স্টপ লস হয়। দেখি আমরা যদি 17 টাকার আশপাশে নিতে পারি, তাহলে কত পার্সেন্ট? 6%। 17 টাকার একটু কমে নেওয়ার আমাদের চেষ্টা করতে হবে। আর আমাদের টার্গেট লেভেলটা হচ্ছে কত? আমাদের টার্গেট লেভেল 23 টাকা 50 পয়সা, মোটামুটি 40% প্রফিট দেখায়। তো এটি একটি অনেক অনেক সম্ভাবনাময় শেয়ার। দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে EHL। তার আগে একটু বলে নিই, সেটি হচ্ছে আমরা বিশ্বাস করি নলেজ
আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সে যোগ দিতে পারেন। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেবো। এই ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনাদেরকে আসল টাকা নিয়ে মার্কেটে পাঠাবো বা আসল টাকা দিয়ে মার্কেটে পাঠাবো। এরপর আপনারা 1-2 মাস নিজে নিজে ট্রেড করবেন। এরপর আমি বিশ্বাস করি আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। আমার চতুর্থ ব্যাচ শুরু হবে। যারা এই কোর্সটিতে যোগ দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে 4,580 টাকা সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। বলে রাখি আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে EHL। এই শেয়ারটি নিয়ে আমি প্রতিনিয়তই আপডেট দিচ্ছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো দেখা যাক, এটি একটি সম্ভাবনাময় শেয়ার আমার কাছে মনে হচ্ছে। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি বলি, দেখেন এই যে এই ক্যান্ডেলটাই ছিল হুইসেল ক্যান্ডেল। এর ভলিউম দেখেন কত চমৎকার। আর প্রাথমিক রেজিস্ট্যান্স লেভেলটা এটা সত্যি 87 টাকা, কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল কিন্তু 93 টাকা। আর আমরা যদি এর RSI দেখি তাহলে দেখেন RSI দেখতে পাই 59.49, অর্থাৎ আর একদিন প্লাস হইলেই 60 প্লাস হবে। তো 60 প্লাস হলেই এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে যাবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট নিতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি লেভেলটাই হবে, দেখেন এই যে এই লেভেলে কত 80 টাকার আশপাশ। যদি আমরা এই লেভেলগুলোতে এই শেয়ারটি পাই তাহলে এন্ট্রি করতে পারি বা আমি এন্ট্রি করব। তো আবারও বলে রাখি, যারা আমার এই ভিডিও দেখে আপনারা এন্ট্রি এক্সিট করবেন তারা নিজ দায়িত্বেই নেবেন। কতটুকু স্টপ লস, কতগুলো শেয়ার নেবেন, এগুলো একটু নিজ দায়িত্বেই নেবেন। সব টাকা দিয়ে একটি শেয়ার কিনবেন না দয়া করে। উদাহরণস্বরূপ এরকম বলা যায়, একটি ঝুড়িতে যদি সব ডিম রাখেন আর ওই ঝুড়ি কোনোভাবে যদি মিস হয়ে যায়, অর্থাৎ বোঝাতে চাচ্ছি যদি পড়ে যায় তাহলে সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। তাই এক ঝুড়িতেই আপনারা ডিম সবগুলো রাখবেন না দয়া করে। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন তো? আমার স্টপ লস হবে 78 টাকা 90 পয়সার নিচে যদি কি করে বলেন, এই যে লাল একটা ক্যান্ডেল দেয় তাহলে আমাদের কি হবে? স্টপ লস হবে। আর আমাদের টার্গেট লেভেলটা কত হবে? আমি তো পূর্বেই বললাম যে আমাদের টার্গেট লেভেল হবে 93 টাকা। 93 টাকা 50 পয়সাতেই হবে আমাদের টার্গেট। তো আমরা একটু দেখি এই শেয়ারের ক্ষেত্রে আমাদের কতটুকু ঝুঁকি হয়। আমাদের ঝুঁকিটা হবে 3%। আর আমরা যদি 93 টাকায় যেতে পারি তাহলে মোটামুটি 15%। তো আমরা এটাই বলছি, আমাদের সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। তারপরে আমরা যে কোনো একটি শেয়ারে এন্ট্রি নিতে পারি। নেওয়ার পরে আমরা
ওয়েট করব, আমরা আজ কিনে কালই লাভ করার চেষ্টা করব না। এই ব্যবসাকে আপনার একটি প্রকল্প হিসাবে ধরতে হবে, একটি ব্যবসা হিসাবে ধরতে হবে। অর্থাৎ ধরেন যে কোনো ব্যবসায় আপনি আজ কিনে পরের দিনই যে 10-15% লাভ পাবেন এটি সম্ভব না, আপনাকে ওয়েট করতে হবে। সেটি হতে পারে 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, অথবা অনেক ক্ষেত্রে 6 মাসও ওয়েট করা লাগতে পারে। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।